বন্ধুরা মাছ মারতে নেমে গেলাম। এই দেখুন বন্ধুরা অনেক মাছ উঠে গেছে, সবাই মিলে মাছ মারলাম, আপনাদের দাদা ভাগ্না ভাস্তা সবাই মিলে। এই দেখুন এই দেখুন বাটা উঠেছে, ছোট মাছ উঠেছে। এই দেখুন এই দেখুন এটাকে জাপানি পুঁটি বলে, কিন্তু কাতল উঠেনি। কাতল উঠেনি, কাতল আছে কিন্তু প্রচুর জল উঠানো যায়। মাছ মেরে বাড়িতে চলে আসলাম। আর এই দেখুন এখানে এই যে ছোট মাছ আছে, এগুলোকে দারকা মাছ বলে, আর কিছু চিংড়ি মাছও আছে কিছু, আর এখানে বাটা মাছ আছে, আর এদিকে জাপানি পুঁটি আছে, আর এদিকে নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি আপনাদের সামনে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুকুর থেকে মাছ ধরে সেই মাছটা রান্না করব, রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখবেন। দেখুন আমি জাল দিয়ে কিন্তু এই মাছটা ধরবো, আমার ভাগ্নাও সাথে থাকবে, ভাস্তা আছে একজন, আর সবাই মিলে পুকুর থেকে মাছটা ধরবো, ধরে রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা মাছ মারতে নেমে গেলাম। এই দেখুন নিচেরটা এই দেখুন বন্ধুরা অনেক মাছ উঠে গেছে পুকুর থেকে। এই দেখুন বন্ধুরা অনেক মাছ উঠে গেছে, সবাই মিলে মাছ মারলাম, আপনাদের দাদা ভাগ্না ভাস্তা সবাই মিলে। এই দেখুন এই দেখুন বাটা উঠেছে, ছোট মাছ উঠেছে। এই দেখুন পুঁটিগুলো, এই দেখুন এটাকে জাপানি পুঁটি বলে, কিন্তু কাতল উঠেনি। কাতল উঠেনি, কাতল আছে কিন্তু প্রচুর জল উঠানো যাচ্ছে না। ক্রিকেট কাপ আছে, সিলভার আছে। এই দেখুন একবারই কতগুলো মাছ উঠে গেছে। আরেকবার দেখতে হবে চেষ্টা করে মাছ পাওয়া যাচ্ছে কি না। আর এই ছোট মাছগুলো নিয়ে নেব, একদম ছোট ছোট মাছ, এগুলাকে আমরা ডারকা মাছ বলি। আবার চেষ্টা করছি, দেখি কতগুলো মাছ পাওয়া যায়। চলে আসলাম, আর একবার ট্রাই করে আসলাম। এই দেখুন এইবারও কিন্তু মাছ উঠেছে, কিন্তু প্রথমবারের থেকে এইবার একটু কম উঠেছে, যদিও এবার কাতল উঠেছে। এইবারে কিন্তু কাতল উঠেছে। কাতলটা রাখবো না, ছেড়ে দিব, তখন কাতলটা থাকলে পরে অনেক বড় হবে, আর তার জন্য কিন্তু এই কাতলটা ছেড়ে দেওয়া হচ্ছে। আর লাগবে না বন্ধুরা, যে মাছগুলো মারা হয়েছে সেগুলো হয়ে যাবে। এটা এই ছোট্ট একটা গ্লাস কাপ আছে, এটাও ছেড়ে দেবো, আর রুই আছে, বাটা আছে, আর ছোট মাছ আছে, এগুলো হয়ে যাবে। বাকিটা নিয়ে আসো বন্ধুরা। মাছ মারা হয়ে গেছে, আর দেখুন অনেক মাছ পেয়েছি। এই দেখুন এখন বাড়িতে চলে যাব, বাড়িতে গিয়ে মাছগুলো কেটে নিই। মাছ মেরে বাড়িতে চলে আসলাম। আর এই দেখুন এখানে এই যে ছোট মাছ আছে, এগুলোকে দারকা মাছ বলে, আর কিছু চিংড়ি মাছও আছে কিছু, আর এখানে বাটা মাছ আছে, আর এদিকে জাপানি পুঁটি আছে, আর এদিকে সিলভার নাকি। তা সব মাছ তো রান্না করে দেখানো যাবে না, আমি এই ছোট মাছটা রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি এই মাছগুলো এখন কেটে বেছে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কিছু মোরলা মাছও আছে, এই দেখুন এগুলোকে মোরলা মাছ বলে, আর এগুলোকে কিন্তু ডারকা মাছ বলে। এই মাছগুলো আমি কেটে বেছে নিচ্ছি। কেটে বেছে বলতে এগুলো তো আর মানে কাটতে হবে না, খালি শুধু এইভাবে একটু টিপে দেবো, আর তাতেই কিন্তু হয়ে যাবে। এইভাবে টিপে নিলেই মাছগুলো পরিষ্কার হয়ে যাবে, তারপরে ধুয়ে নেব। এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে ডারকা পুঁটি,
আর মোরলা মাছও আছে, দু একটা চিংড়ি মাছও আছে। এর সমস্ত মাছ একসাথেই করে নিয়েছি। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি পরিষ্কার করে। আর আজকে রান্না করব আমি আলু আর বেগুন দিয়ে রান্না করব। আর বেগুন আলু আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, এখন আমি হাত দিয়ে মেখে নিব। মাছগুলো ভেজে নেওয়ার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো হালকাভাবে একটু ভেজে নিব। একটা বাস হয়ে গেছে। এখন আমি আলতো হাতে একটু এভাবে একটু উল্টিয়ে দেব। এভাবে উল্টো পাল্টা করে একটু আলতো হবে হালকা করে। মাছগুলো একটু হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। মাছগুলো ভেজে নামিয়েছি। এখন আমি কড়াতে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেছে। তেলে এখন আমি দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কেটে রাখা বেগুন আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, দেব হলুদ গুঁড়ো, এরপর দিব স্বাদ মতো লবণ। তারপর একটু নাড়াচাড়া করে নিব। বেগুন আর আলু দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে একটু আমি ভাজা ভাজা করে নিয়েছি নাড়াচাড়া করে। এখন আমি দিয়ে দেবো একটু জল। অল্প কিছুটা জল দিয়ে দিলাম আলু আর বেগুনগুলো যেন একটু খুব সেদ্ধ হয়। আর এখন আমি এই 2-3 মিনিটের জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে আমার একটা নাতি এসছে। এ খুব কথা বলে। এই দেখুন, একে দেখাচ্ছি। একটু লজ্জা পায় না। 3-4 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। ঢাকা দিয়েছিলাম। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে উপর দিয়ে একটু এভাবে ছড়িয়ে দিব। আর নাড়াচাড়া করব না। বেশি নাড়াচাড়া করলে পরে মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এখন আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। আর হালকা আছে জাল দিয়ে মাছগুলো দিয়ে 2 মিনিট ঢাকা দিয়ে নিয়েছি। আর থালাটা খুলে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখানো হয়নি। এখন আলতো হাতে একটু এইভাবে একটু নাড়াচাড়া করে দিব। আর হালকাভাবে এই কাজটা করতে হবে, তা না হয় কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আর বন্ধুরা, আমি বড় মাছগুলো রান্না করে দেখাইনি, তার কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। আর ওই মাছগুলো আমি পরে রান্না করে নিব। আর আপনাদেরকে এই ছোট মাছগুলো রান্না করে দেখিয়ে দিই। বন্ধুরা, এই মরলা মাছ বা দারকাপুটি মাছের যে চচ্চড়িটা রান্না হয়ে গেছে। আর এই দেখুন, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন আমি নামিয়ে নিব। আর বন্ধুরা, আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও করি। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক করে দেবেন। আপনাদের লাইক কমেন্ট আমার ভিডিও করার জন্য অনেক মনে উৎসাহিত আসে। আর অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।